বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে উনি বলতেন, হায় আমি যদি মানুষ না হয়ে জীবজন্তু হইতাম অথবা গাছের কোনো পাতা হইতাম তাহলে কতই না ভালো হইতো। কারণ গাছের পাতাকে যখন একটা প্রাণী খেয়ে ফেলে তখন সেটা শেষ হয়ে যায়, আর প্রাণীরা যখন দুনিয়া থেকে চলে যায় তখন সে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, সবকিছু তোমরা বিলীন হয়ে যাও, মাটি হয়ে যাও, সাথে সাথে সকল প্রাণী মাটি হয়ে যাবে। আর হিংস্র প্রাণী, কোনো প্রাণী শক্তিশালী হওয়ার কারণে কোনো প্রাণীকে বিরোধ করে থাকলে এতটুকু প্রতিশোধ হবে, তাদের কোনো হিসাব হবে না। আর আমি আবু বকরের হিসাব হবে আমার মা যদি আমাকে জন্মই না দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি এমন বলতেন, যিনি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি শ্রেষ্ঠ, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। ওনারা যেই রকম ভয় করেছেন, আমাদের কি ভয় আর আশা কম করা দরকার না বেশি করা দরকার? ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি এর মধ্যে একটা সমন্বয় করেছেন। উনি বলেন, যুবক যারা আছে এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে, কারণ তাদের শরীরের সক্ষমতা রয়েছে, শরীরের মধ্যে জোশ আসে, শরীরের মধ্যে শক্তি আছে, শরীরের মধ্যে সবকিছু ঠিক আছে, ইচ্ছা করলে যে কোনো অপরাধ সংঘটিত এর দ্বারা হতে পারে। এই জন্য ভয়টা বেশি থাকা দরকার। ভয় বেশি থাকবে তার অন্তরের মধ্যে, তাহলে তার মাধ্যমে অপরাধ কম হবে। যারা বৃদ্ধ তাদের আল্লাহ রাব্বুল আলামিনের আশা বেশি করা দরকার, কারণ শেষ বয়সে অনেক কিছু পারে না। আপনি ইবাদত করছেন, এখন মনে হবে আল্লাহ কবুল করবে না, আমি নামাজ পড়লাম ঠিক মতো হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি হবে। ওই সময় আশা বেশি থাকা দরকার। যুবক বয়সে ভয় বেশি, আর বার্ধক্যকালে আশা বেশি। আশা এবং ভয় উভয়ের মাঝেই ঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যে কথাটি শুরুতে বলছি আবারও বলছি, অনেকে পরে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ধরে নেয়, এক ব্যক্তিকে পাকড়াও করে, ওমর বলেছেন যে আমি নিজেই সেই ব্যক্তি হতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই পাকড়াও করেন আর একজন ব্যক্তিকে ক্ষমা করে দেন, আর আমি ওমর সেটাই আশা রাখি। এই জন্য আশাও রাখবো আল্লাহর প্রতি, ভয় করবো আল্লাহকে। আশাও রাখবো আল্লাহর প্রতি, ভয় করবো আল্লাহকে। যে বিষয়টা আমি পাবো সেই ক্ষেত্রে ভয় করবো আল্লাহকে। আমার ব্যবসায় লাভ হয়েছে, ওই সময় ভয় করবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়ে গরিব মিসকিনের হক যারা আছে, যারা গরিব অসহায় আছে, তাদের মধ্যে বিলীন করবো। আর আমার ব্যবসায় লস হয়েছে, আশা রাখবো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী স্টেপে আমাকে সেই লোকসানটা বুঝিয়ে দিবেন। আপনার অসুস্থতা অবস্থায় আশা রাখবেন বেশি, আর সুস্থ অবস্থায় ভয় করবো বেশি। সুস্থ অবস্থায় ভয় করবো বেশি মানে আমি সুস্থ আছি, যে কোনো মুহূর্তে আমার মাধ্যমে গুনাহ হয়ে যেতে পারে, সুতরাং আমার মধ্যে ভয় বেশি কাজ করতে হবে। আর অসুস্থ অবস্থায় আমার অন্তরে ভয় বেশি থাকতে, আশা বেশি থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমাকে সুস্থতার জ্ঞান দান করবেন। এই জন্য আশা এবং ভয়ের মাঝে আমাদের থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করবার, এবং যে বিষয়গুলো আমাদের হাত ছাড়া, যে বিষয়গুলো আমি পাই নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশা রাখবার তৌফিক দান করুন।